ধরেন আপনি একটা শেপ ক্লাস তৈরি করেছেন, যে ক্লাস শেপ, প্রতিটা শেপের কিন্তু দুইটা কমন মেথড থাকে, যে একটা হচ্ছে ফাংশন গেট এরিয়া, আরেকটা হচ্ছে কি এর পরিধি পেরিমিটার বের করা। ঠিক আছে, এখন দেখেন মজার ব্যাপার, যে একটা হচ্ছে গেট এরিয়া, সরি, আরেকটা হচ্ছে ফাংশন গেট পেরিমিটার। ওকে, ব্যাস। এখন মনে করেন আপনি একটা নতুন ক্লাস তৈরি করলেন, যে রেক্ট্যাঙ্গল এক্সটেন্ডস কাকে, শেপকে। ঠিক আছে, এখন আপনি আপনার নিজের মতো করে এরিয়া ক্যালকুলেশনের জন্য একটা ফাংশন লিখলেন, যে ফাংশন গেট এরিয়া, এটাকে আপনি ওভাররাইড করলেন, যে এখানে ধরেন আপনি এখানে বলছেন যে মনে করেন যে পাবলিক, ধরেন আমরা একদম সিম্পলভাবে লিখি যে হ্যাঁ, যে সেট বেস দিস বেস ইকুয়াল টু বেস, আরেকটা কি পাবলিক ফাংশন, এটা আরেকটা হচ্ছে মনে করেন সেট হাইট। ঠিক আছে, সেট হাইট। ওকে, ব্যাস। এবার আপনার এখানে মনে করেন দুইটা প্রাইভেট ফাংশনও থাকলো, যে প্রাইভেট বেস হাইট, আর আপনার এখানে একটা কনস্ট্রাক্টর থাকলো ফাংশন কনস্ট্রাক্ট বেস হাইট। এখানে আপনি মনে করেন রিটার্ন করলেন, যে দিস সেট করলেন আর কি, ইনিশিয়ালাইজ করলেন ক্লাসটাকে, মানে ক্লাস ইনিশিয়ালাইজ হওয়ার সময় যেন এই কনস্ট্রাক্টর মেথড থেকে হাইট আর বেসটা সেট হয়ে যায়। এখন আপনি রিটার্ন করলেন কি, যে এটার এরিয়া, এরিয়া কত হবে, যে কোনো একটা চতুর্ভুজের এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট, তাই না? সো আমরা জানি যে রিটার্ন দিস বেস ইন্টু দিস হাইট। ওকে, ফাইন। এখন মনে করেন আপনার আরও একটা ইয়া থাকলো, ক্লাস আপনি তৈরি করলেন, যে ক্লাস ট্রায়াঙ্গল এক্সটেন্ডস শেপ। ঠিক আছে, কিন্তু এর কোনো মেথড আপনি রাখলেন না। ওকে, এই গেট এরিয়া গেট পেরিমিটার এগুলো আপনি কিছুই রাখলেন না। এখন মানুষ এসে ধরেন একটা ট্রায়াঙ্গল ক্যালকুলেট করলো, যে নিউ ট্রায়াঙ্গল, তারপর হচ্ছে একো ট্রায়াঙ্গল গেট এরিয়া, ফাইন। কিন্তু কেউ যদি রান করে তাহলে তো এর কোনো রিপ্লাই পাবে না, কারণ হচ্ছে এই মেথডটাকে সেখানে ইমপ্লিমেন্ট করে নাই। তাহলে কি এটা হলো? যখন আমাদের ক্লাস শেপ এটা লেখার মেইন কারণই ছিল যে এটাকে এক্সটেন্ড করবে সে যেন এই মেথডগুলোর বডি অবশ্যই ইমপ্লিমেন্ট করে। আমরা শুধুমাত্র এখানে লিখে রেখেছি যে আসলে কোনটা কোনটা করা দরকার, যে একটা শেপের অবশ্যই গেট এরিয়া এবং গেট পেরিমিটার এটা এই মেথড দুটো থাকবে। সো আপনি যখন এটাকে এক্সটেন্ড করবেন ওই দুটো মেথডের বডি ইমপ্লিমেন্ট করবেন, তাই না? তো আবার মনে করেন কেউ এসে দেখলো যে আপনার শেপ নামে তো নতুন একটা অবজেক্ট আছে পিএইচপিতে এই আপনার প্রজেক্টে, সো সে মনে করেন নতুন একটা শেপ ইকুয়াল টু নিউ শেপ সরাসরি ইনিশিয়ালাইজ করলো, কিন্তু ইনস্ট্যান্সিয়েট করলো আর কি। কিন্তু এরকম ইনস্ট্যান্সিয়েট এই শেপ ক্লাস থেকে তো আমরা অবজেক্ট বানানো সরাসরি সাপোর্ট করবো না, কারণ এটা হচ্ছে একটা বেস ক্লাস যেটাকে আসলে সবাই এক্সটেন্ড করবে, তাই না? যদি এখানে কোনো কমন মেথড থাকতো সেগুলো আমরা ইচ্ছে করলে লিখে রাখতাম, তাহলে ধরেন যেসব ক্লাস এই শেপকে এক্সটেন্ড করবে তারা হয়তো এই কমন মেথডটার ফিচার পেতো, সুবিধা পেতো, তাই না? সো আবার কেউ যদি ইচ্ছে করলে এখন মনে করেন রেক্ট্যাঙ্গল ইউজ করে, রেক্ট্যাঙ্গল ধরেন 10 তাহলে কিন্তু সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, তো এই যে একটা ভজঘট অবস্থা, যে কেউ এক্সটেন্ড করছে শেপকে, মানে কেউ নতুন করে শেপকে ইনস্ট্যান্সিয়েট করছে, কেউ আবার ট্রায়াঙ্গল নামে একটা শেপ তৈরি করে সেটা মেইন শেপ ক্লাসকে এক্সটেন্ড করছে কিন্তু ভিতরে কোনো কিছুই দিচ্ছে না, এই যে একটা ঝামেলা, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আমাদের যে বেস ক্লাসটা আছে সেখানে বলে দিতে পারি যে এই দুটো ফাংশন আসলে এরা হচ্ছে মানে এমন একটা মেথড, এমন একটা ফাংশন যাদেরকে কিনা অবশ্যই এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ যেই ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, যেই ক্লাসরা এই ক্লাসকে এক্সটেন্ড করবে তাদের মধ্যে এই দুটো ফাংশনের বডি অবশ্যই থাকতে হবে।
এটা একটা ফোর্স করা। পুরো জিনিসটা কিন্তু একটা কনসেপ্ট, হ্যাঁ, কনভেনশন, আপনাকে ফোর্স করা যাতে আপনি ভালো কোড লিখতে পারেন। অলরাইট, সো এনিওয়ে, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে বলে দিতে পারি যে এই মেথডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই মেথডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মেথড মানে এদের কোনো বডি থাকবে না এবং এদেরকে অবশ্যই চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে। অলরাইট, মানে এই মেথডগুলোর বডি লিখতে হবে। এখন দেখেন, এখন যদি আমরা রান করতে চাই তাহলে আমরা একটা এরর খাবো, কারণ হচ্ছে এই ক্লাসটার ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। সো আমাদেরকে অবশ্যই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট বলে দিতে হবে। এই যে, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ক্লাসটার আগে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অলরাইট, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার মানে এই ক্লাসটাকে অবশ্যই এক্সটেন্ড করতে হবে। এই ক্লাসটা নিজে কখনো ইনিশিয়ালাইজ করা যাবে না। এই যে এই লাইনটা এখন হচ্ছে এরর দিবে। আবার দেখেন, আমরা যদি এখন রান করি তাহলে বলছে কি যে ক্লাস রেক্টাঙ্গল কন্টেইনস ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যান্ড মাস্ট দেয়ারফর ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট ইন দ্য রিমেনিং মেথডস। দেখেন, আমরা এখানে গেট পেরিমিটার আছে, কিন্তু আমরা এখানে গেট পেরিমিটার ফাংশনটা এখনো ইমপ্লিমেন্ট করি নাই, তাই না? সো দেখেন, আমরা কিন্তু এখন আমাদের কোড অটোমেটিক্যালি ফ্যাটাল এরর দিয়ে আমাদেরকে ফোর্স করছে যে না, এই ফাংশনটা তুমি রাখো। অলরাইট, এই যে আমরা রাখলাম। এখন দেখেন, আমরা যদি রান করি, রেক্টাঙ্গলের মধ্যে ওই এররটা নাই, কিন্তু ট্রায়াঙ্গলের মধ্যে এখন এররটা আছে যে না, তোমার কিন্তু এখনও গেট এরিয়া আর গেট প্যারামিটার মেথডটা তুমি এখনও ইমপ্লিমেন্ট করো নাই। সো আমরা যে ক্লাসটা ইনিশিয়াল মানে নতুন এক্সটেন্ড করে যে নতুন ক্লাসটা লিখেছি সেটাতে অবশ্যই এই দুটো মেথড থাকতে হবে। এখন যদি আমরা রান করি তাহলে এখন দেখেন এই যে ফ্যাটাল এরর, ক্যান নট ইনস্ট্যান্সিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপ, এই যে এখানে। সো ইনিশিয়ালাইজ বা ইনস্ট্যান্সিয়েট এটাকে করা যাবে না, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, একে শুধু এক্সটেন্ড করেই জিনিসগুলো ইউজ করতে হবে। ওকে, সো এরকম যদি হয় তাহলে ডেফিনেটলি মানে কত সুবিধা হয়ে গেল। এখন আমরা মানে চাইলেও ভুল কোড লিখতে পারবো না, একটু আগে যেটা হয়েছিল, তাই না? এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সুবিধা। সংক্ষেপে আমি আবার একটুখানি রিক্যাপ করি, সেটা হচ্ছে ধরেন আমরা যদি কখনো কোনো ক্লাস লিখতে চাই এবং আমাদের এই ক্লাসটাকে যারা ইউজ করবে, যেসব ক্লাস ইউজ করবে তাদেরকে ফোর্স করতে চাই যে এর ভিতরে কিছু কিছু মেথড তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তখন অবশ্যই আমাদেরকে শুরুতেই বলে দিতে হবে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ধরেন আওয়ার ক্লাস, এবং এর ভিতরে আমরা কিছু ফাংশন ইচ্ছা করলে লিখে রাখতে পারি। হ্যাঁ, কিছু ফাংশন আমরা অ্যাবস্ট্রাক্ট না বলে বডিতে লিখে রাখতে পারি এবং একো ধরেন হাই, কিন্তু আমরা মনে করেন অ্যাবস্ট্রাক্ট ফাংশন ইট, এটা আমরা এভাবে বলে দিতে পারি। অলরাইট, তাহলে এখন যে ক্লাসগুলো একে এক্সটেন্ড করবে, ধরেন মাই ক্লাস এক্সটেন্ডস আওয়ার ক্লাস, তাহলে তাকে অবশ্যই কোন মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে, কোন মেথডের বডি বানাতে হবে, যেখানে অলরেডি এরর দিচ্ছে, কারণ এই যেখানে আমরা ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড আছে কিন্তু আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করিনি। সো অবশ্যই এখানে ফাংশন ইট এটা বলে দিতে হবে। আবার দেখেন আরও একটা ইন্টারেস্টিং জিনিস, এটা যদি আপনার অ্যাবস্ট্রাক্ট পাবলিক ফাংশন হয় তাহলে কিন্তু আপনি এটাকে কখনোই প্রাইভেট ফাংশন বলে ডিক্লেয়ার করতে পারবেন না। ওকে, এটা যেইভাবে আছে ঠিক সেইভাবেই আপনাকে রাখতে হবে। ওকে, সো এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। অ্যাবস্ট্রাক্ট ফাংশন আর অ্যাবস্ট্রাক্ট পাবলিক ফাংশন একই জিনিস। তো এখন দেখেন, এখন আপনি যখন রান করছেন এই অবজেক্টটাকে ইনস্ট্যান্সিয়েট করছেন যে ভেয়ার my class mc equal to new my class, that is fine। আমরা my classের ভিতরের সে হাই এই মেথডটা ইউজ করতে পারছি কোনো ঝামেলা ছাড়াই, কারণ এটার বডি এখানে বলেই দেওয়া আছে। আমরা ইচ্ছে করলে এটাকে ওভাররাইড করতে পারি। ওকে, এটা আমাদের হাতে, যে আমরা যদি এখানে বলি হ্যালো, রান করলে যে হ্যালো, ওকে, কিন্তু এইটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতেই হবে, এটা ছাড়া আমাদের হবে না। ওকে, সো আমরা এখানে ধরেন বললাম যে একো আই এম এডিং। সো এখানে যদি আমি এখন ইউজ করতে চাই ইট, মেইন উদ্দেশ্য হলো যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন লেখার যেই ফাংশনটা ধরেন এক একটা এই যে শেপকে অবজেক্টকে ইউজ করে, ট্রায়াঙ্গল আছে শেপকে এক্সটেন্ড করে, রেক্টাঙ্গল তৈরি হচ্ছে শেপকে এক্সটেন্ড করে, মানে যে কোনো ধরনের আপনার আলাদা অবজেক্ট, সার্কেল, অন্য ধরনের অবজেক্ট তৈরি হতে পারে, কিন্তু সবার তো এরিয়া ক্যালকুলেশন বা পেরিমিটার ক্যালকুলেশনের সূত্র এক না, ফর্মুলা এক না, তাই না? এক একটার এক এক রকম। সো সেই জন্য বেস ক্লাসে মেথডগুলো এমটি হিসেবে থাকলো, আর যারা এক্সটেন্ড করেছে তারা মেথডগুলো ইমপ্লিমেন্ট করলো। এই পুরো সিনারিওটাকে
ফোর্স করার জন্য বেসিক্যালি ইউজ করা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যেও আপনি কিছু কমন ফাংশন রেখে দিতে পারবেন। সো যারা তাকে নর্মালি আমরা আগে যেরকম এক্সটেন্ড করেছি ইনহেরিটেন্সের মধ্যে, সো যে ক্লাসগুলো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করবে তারা অটোমেটিক্যালি ওই ফিচারগুলো ওই ফাংশনগুলো ইউজ করতে পারবে। ওই ফাংশনগুলোকে আপনার অ্যাবস্ট্রাক্ট হিসেবে বলার দরকার নেই, কারণ ওগুলোতে বডি আছে। অ্যাবস্ট্রাক্ট হিসেবে যখন ফাংশন লিখবেন সেই ফাংশনে কোনো বডি থাকবে না। দেখেন এখানে কিন্তু ইয়াও নেই, যে প্রেস ওপেন আর প্রেস ক্লোজ এটাও কিন্তু নাই, জাস্ট ফাংশনের ডিক্লারেশনটা দিয়ে আপনি এখানে দিলেন। এবং আপনি যদি এখানে কোনো ভ্যারিয়েবল নেন, ধরেন v1 ফর এক্সাম্পল, তাহলে কিন্তু আবার এখানে এরর ধরবে, কারণ আপনার অ্যাবস্ট্রাক্ট ফাংশনের যে ইমপ্লিমেন্টেশন সেটা অবশ্যই একদম মানে মেথডের সিগনেচার একদম সেম হতে হবে। সো এখানে যদি একটা প্যারামিটার থাকে, এখানেও আপনাকে একটা প্যারামিটার দিতে হবে আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য, একটা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট, কিন্তু সেটার নাম আপনি যা ইচ্ছা তাই দেন, বাট প্যারামিটার কাউন্ট সেম থাকতে হবে। ওকে, যে v2 আবার আপনি এরর পাবেন। সো আপনি এখানে দিলেন m, এখানে দিলেন x, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু দুইটা মিলতে হবে। অলরাইট, সো টু ফিউ আর্গুমেন্টস, হ্যাঁ এখানে আমরা ইট কল করে নিই, ধরুন 1 2 এই আর কি। অলরাইট, সো আমরা এখানে যদি এটাকে অপশনাল দিই, ধরুন ফর এক্সাম্পল এখানে আমাদেরকে এটাকে অবশ্যই অপশনাল দিয়ে শুরু করতে হবে। আমরা অন্য কোনো ভ্যালু ইউজ করতে পারি, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু এটাকে অপশনাল দিতে হবে। মোট কথা ফাংশনের যে সিগনেচার, অর্থাৎ ফাংশনটা কীভাবে লেখা হয়েছে, ফাংশনে কয়টা প্যারামিটার আছে, একদম সেম হতে হবে। টেক কেয়ার গাইস, ইটস জিনিসটা কনসেপ্টে নেওয়ার মতো, জিনিসটা বোঝার জন্য এটাগুলো আসলে সরাসরি এক্সাম্পল দেওয়া টাফ। যখন আপনি বড় প্রজেক্ট লিখবেন তখন আপনারা হয়তো প্রজেক্টে এই জিনিসগুলো রেগুলারলি আপনি ইউজ করবেন, কিন্তু তার আগে পর্যন্ত একটা দুইটা জাস্ট জিনিসটা দেখাই এক্সাম্পল দেওয়াটা একটু টাফ, কিন্তু কনসেপ্টটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো প্র্যাকটিস করবেন। টেক কেয়ার।